সংস্কৃত শ্লোক উচ্চারণের ভুল ত্রুটি মার্জনা করবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষ সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? দৃষ্টবা তু পাণ্ডবানিকং গুড়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম বুরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যোধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সৌভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्त विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायिका मम सैन्यस्य संगार्थं तान् बब्बिमीते भवानो भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আপনার মতো এই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহুব সুরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেয়ং বলং ভীমার্ভিরো রক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগমস্থিতা ভীষ্মেবাভিরক্ষত ভবন্তু সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আমরা সকলে সেনাযুদ্ধের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ং হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদাশ্চয় শঙ্খং দধৌমৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাশ্চ ভের্যশ্চ পনমানুপগমুখা সহস্যৈবাভ্যহন্যস্তস্য শব্দস্তুমূলভবৎ। তারপর শঙ্খ, ভেড়ি, প্রণব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তত শ্বেতৈ হর্ষৈ যুক্তৈ মহতি সন্নন্দে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রধ্যম্যতু। অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন।
পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং ধধম মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ে রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শ্রীকণ্ডী চ মহারথ দৃষ্টদন্যু বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধমু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হেম মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদন্যু বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধ্রাষ্টরাষ্ট্রাণাং হৃদয়ানি বদয়রত নভশ্চ পৃথিবীং জৈব তুমুলোহ বদনুদয়ন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টবা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুর্দম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিমদ মাহ মহিপতে। সেই সমস্ত পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। সেনয়োরুভর মধ্যে রথং স্থাপয় মেহুচ্যুত যাবদেতান্নিরীক্ষ্যং যৌতধোকামনব্যস্থিতান কৈর্ময়া সহ যদ্ধবমস্থিন রণসম্মুদমে। হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসামান্যান বেক্ষেহং জয়ত্রেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বেদ্ধ যুদ্ধে প্রিয়চিকীর্যত। দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই।